কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থান পরবর্তী যে বিষয়টা নিয়ে আমরা সকলেই খুব আগ্রহী ছিলাম এবং ছাত্র জনতার প্রধান যে দাবিটা ছিল সেটা হচ্ছে সংস্কার। এই সরকারের, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের কথা যদি আমরা বলি, তাহলে প্রায় 5 মাস হতে চললো এবং এই সরকারের কাছ থেকে সংস্কারের আসলে এখন পর্যন্ত কোনো রূপরেখা কিংবা কোনো ধরনের সিদ্ধান্ত আমরা কোনোটাই দেখতে পাইনি। এবং তারা বিভিন্ন ধরনের কমিটি গঠন করে দিয়েছেন, সেগুলো একটা রিপোর্ট দেবে, সেই রিপোর্টের উপর ভিত্তি করে সংস্কার হবে, সেটা একটা ব্যাপার। কিন্তু অনেকগুলো বিষয় ছিল যে বিষয়গুলোতে আসলে এই কমিটির রিপোর্টগুলো ছাড়াও সংস্কার করা যেত এবং জনসাধারণের দাবিটা যেটা ছিল সেটা পূরণ করবার জন্য অনেক রকম সিদ্ধান্তই আসলে নেওয়া যেত, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্তই তাদের কাছ থেকে এখন পর্যন্ত দেখা যায়নি বা তাৎপর্যপূর্ণ কোনো সিদ্ধান্ত তারা এখনো নিতে পারেনি। আমরা দেখেছি প্রথম থেকে রাজনৈতিক যে দলগুলো ছিল, বিএনপির কথা যদি বলি, জামাতের কথা যদি বলি, এখনকার পরিস্থিতিতে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলই হচ্ছে বিএনপি এবং জামাত। এবং বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে, সেটা নিয়ে দ্বিমত করার আসলে কোনো সুযোগ নেই। একটা নির্বাচন হলে বিএনপির জিতে আসার সম্ভাবনাটা এখন প্রবল। এবং জামাতের কথা যদি আমরা বলি, জামাতের একটা উল্লেখযোগ্য সংখ্যক সমর্থক রয়েছে, নির্বাচন হলে তাদেরও বেশ কয়েকটা আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে প্রধান বিরোধী দল হিসেবে তারাও কিন্তু সংসদে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই যে জায়গাগুলোতে আমরা যখন দেখতে পাচ্ছি যে এই দুটো রাজনৈতিক দলই প্রথম থেকে বেশ একটা সংস্কার যে হবে কিংবা সংস্কার যে পদক্ষেপ নেওয়া হবে এটার প্রতি ইতিবাচক ছিল, তারা কোনো ধরনের সমালোচনা কিংবা কোনো ধরনের উষ্মা প্রকাশ করেনি, কোনো ধরনের নির্বাচন নিয়ে যে একটা চাপ সৃষ্টি করেনি। কিন্তু ক্রমেই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে। বিশেষ করে আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলি, বিএনপি কিন্তু এখন খুব করে চাইছে যে সরকারের উপর একটা চাপ ধরে রাখতে, যাতে দ্রুত তারা নির্বাচনটা আয়োজন করে। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন জায়গায় সবকিছু একেবারে লেজে গোবরে করে ফেলেছে এবং বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে আমি বলবো, কিছুদিন আগে বণিক বার্তায় একটা পরিসংখ্যান ছাপা হয়েছে, একটা খবর ছাপা হয়েছে, গত কয়েক মাসের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেটির অবনতি বেশ মারাত্মক এবং আমরা বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের খবর পাচ্ছি, হরহামেশাই খুন খারাপি হচ্ছে। তো এগুলো নিয়ে আসলে এই সরকার কি করছে? বিশেষ করে যখন আমরা কথা বলছি ফেসিবাদী সরকারের যে প্রশাসন ছিল, সেই প্রশাসনে খুব বেশি রদবদল কিন্তু হয়নি। আমরা সচিবালয়ে দেখলাম আগুন লেগেছে, সেই তদন্ত রিপোর্ট বেরিয়ে এলো যে সেটা সার্কিট থেকে আগুন লেগেছে। অনেকেই সন্দেহ করছেন যে সচিবালয়ে এই আগুন লাগার পেছনে সচিবালয়ের কর্মকর্তাদেরই হাত রয়েছে, যদিও তদন্তে সেটি বের হয়েছে। কিন্তু এই সচিবালয়ের যে কর্মকর্তা যারা ছিলেন বা আছেন, তারাই কিন্তু সরকারের বিপক্ষে দাঁড়িয়েছিলেন এবং তারা বলেছেন যে সচিবালয় তারা অচল করে দেবেন এবং নানা ধরনের কথাবার্তা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য জায়গায় ভেসে বেড়াতে দেখেছি। এর বিপক্ষে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে? এখন ক্রমাগতভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের কথা বলছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে বলেছেন যে এই বছরের শেষে অথবা 2026-এর মাঝামাঝি সময়ের দিকে তিনি নির্বাচন আয়োজনের পক্ষপাতী, কিন্তু এরপরও একটা রোড ম্যাপ চাইছে। এই রোড ম্যাপটা কেন দেওয়া হচ্ছে না? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সংস্কারটা নিয়ে আসলে রাস্তায় নেমেছিল হাজার হাজার ছাত্র জনতা, লক্ষ লক্ষ মানুষ যারা তাদের সঙ্গে পরবর্তীতে যোগ দিয়েছিল। সেই সংস্কারটা আসলে কোথায়? যে সরকার এই সংস্কারের এই বিপ্লবের উপর দাঁড়িয়ে আসলে সরকার গঠন করার কথা ছিল, তাদের কার্যপ্রণালীগুলো পরিচালনা করবার কথা ছিল, সেখানে এই সংস্কারটা কি আমরা দেখতে পাচ্ছি? বা আদৌ এই সংস্কার করার কোনো মনোযোগী বা সেটার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে কিনা, এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন। অন্যদিকে আমরা যদি বলি যে রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরও তো সংস্কার করার কথা ছিল, তাই না? আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার কথা বলছি। রাজনৈতিক দলগুলো কি সংস্কার করছে বা তাদের দলের ভেতরে গণতন্ত্র চর্চার যে বিষয়টি রয়েছে সেটি আসলে কতখানি তারা চর্চা করছে? এবং আমরা রাজনৈতিক দলগুলোর কথা যদি বলি, নানা ধরনের অভিযোগ তো তাদের বিরুদ্ধে রয়েছে এবং তাদের নেতা নির্বাচনের যে বিষয়টা রয়েছে সেখানেও নানা ধরনের অভিযোগ রয়েছে, সেখানে পরিবারতন্ত্র, সেখানে স্বজনপ্রীতি এবং এরকম আরো অনেক বিষয় চলে আসে। তো এই সব কিছুকে যদি আমি একটা ছকের মধ্যে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে সংস্কার। তো রাজনৈতিক দলগুলো আসলে কি সংস্কার করছে সেটি কিন্তু এখনো দৃশ্যমান নয়। তাদের রাজনৈতিক যে সাংগঠনিক যে ব্যাপারগুলো আছে সেখানে কতটুকু সংস্কার তারা করবে, কতটুকু জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে তারা গড়ে উঠবে, এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তারা মোটরসাইকেল চালিয়ে মহড়া দিচ্ছে, অনেকে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, রাস্তা দখল, জমি দখল, হল দখল, এগুলো নিয়েও কিন্তু অনেক কথা উঠছে, যদিও সরাসরি সেগুলো নিয়ে কোনো কথা এখনো মানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হচ্ছে না, কিন্তু একটু ফিস ফাঁস তো এগুলো শোনাই যাচ্ছে। ইতিমধ্যে দু একজন গ্রেপ্তার হয়েছেন। আমরা দেখেছি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি অনেকটা বহিষ্কার করেছেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে। এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে এরকমই যে তারা আসলে সমাজ বিরোধী কিংবা কোনো কোনো ক্ষেত্রে আইন বিরোধী কার্যকলাপে জড়িত হয়ে পড়েছিলেন। তো এই যে বিষয়গুলো রয়েছে, আমাদের যে রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন তারাও আসলে এই সংস্কারটাকে কিভাবে নিচ্ছেন, কতটুকু সংস্কার তারা করবেন, আমার মনে হয় এই সময় এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আর এই বিষয়টাও সকলের মাথায় রাখা দরকার যে এই জনসাধারণ যারা রয়েছেন, যাদের রক্তে, যাদের মহান আত্মত্যাগে আসলে এই জুলাই বিপ্লব হয়েছে এবং জুলাই বিপ্লবের পর একটা সংস্কার দেখার প্রত্যাশা নিয়ে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর দায়িত্ব দিয়েছে, পরবর্তীতে একটা নির্বাচনের মাধ্যমে একটা জাতীয় সরকার বা দুঃখিত বা একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশের শাসনভার পরিচালনা করার দায়িত্ব তারা দেবে। তবে মূল কথাটাই হচ্ছে সংস্কার। এই সংস্কারটা আসলে কে কতভাবে করবে? আমাদের যে মানধাতা আমলের এবং
তথাকথিত ধারার যে রাজনৈতিক সংস্কৃতি রয়েছে সেটির বা কতটুকু পরিবর্তন হবে, এই যে বিভিন্ন ধরনের লেজুর ভিত্তিক যে রাজনীতি রয়েছে সেটি আসলেই বদলাবে কিনা, এটি আসলে এখন একটা বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর রয়েছে দুটো পক্ষের কাছে। একটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে তারা কতটুকু এই মাঠটা তৈরি করে দিয়ে যায় যে যাতে রাজনৈতিকের বা রাজনীতিবিদদের মধ্যে একটা পরিবর্তন আসে। আর আরেকটা পক্ষ হচ্ছে রাজনৈতিক দল, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা কিভাবে সংস্কার করে জনবান্ধব এবং জনস্বার্থ রক্ষার একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারে। এই দুটো বিষয় আসলে আমার কাছে মনে হয় এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং আমি বলবো রাজনৈতিক দলগুলোর এই জনবান্ধব রাজনীতির দিকে মনোযোগী হওয়া উচিত। জনগণের পালস যেটি রয়েছে সেটি বোঝা দরকার, কারণ আপনি যদি জনগণের পালস বুঝতে ব্যর্থ হন তাহলে আপনার পরিণতি খুব একটা সুখকর হবে বলে অন্তত আমি মনে করি না। ধন্যবাদ।